তার মধ্যে কিন্তু মেন যে জিনিসটা হলো এই যে সূর্য, এটা দেখার জন্যই কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করে। যে জিনিসটা হলো এখান থেকে ব্যালকনি, জাস্ট ভিউটা কিন্তু পুরো অসাধারণ একটা কিন্তু ভিউ। আর ওই পারে একটুখানি সেই 1 মিনিট গেলেই কিন্তু ওই যে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। সত্যি ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 11টা 1। এই যে আমাদের কিন্তু দীঘা যাওয়ার বাস কিন্তু সামনে সন্তোষ কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন এই যে সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সন্তোষ। আর এখন ঘড়ির কাঁটায় বেজে কিন্তু 11টা 1, এটাই ছাড়বে কিন্তু 12টার সময়। এই যে আমাদের বাস নিয়ে দাঁড়িয়ে আছে সন্তোষ, এটা নাকি পরের দিন নাকি ভোর 5টার সময় নাকি এটা চলে যাবে। কিন্তু ভেতরটা কিন্তু ঠিক এরকম ছিল, দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর। ওপরে ছিল কিন্তু স্লিপারের ভাড়া ছিল কিন্তু 600, আর এই সিটের ভাড়া ছিল কিন্তু 400। ওভারঅল বলতে গেলে ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল, পুরো একদম লাক্সারিয়াস ফিল কিন্তু তোমরা এই বাসে কিন্তু বসলে পাবে কিন্তু। এটা কিন্তু তো আমাদের বাস ছাড়ার কথা ছিল কিন্তু 12টা কিন্তু পাক্কা, কিন্তু 17 মিনিট লেট। এই সবে কিন্তু আমাদের বাস কিন্তু সবে ছেড়ে দিল, মানে প্রায় 17-20 মিনিট লেট। এই সবে কিন্তু আমাদের বাস ছাড়লো, দেখা যাক কতক্ষণে কোলাঘাটে যায়। বাস কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে বাসে করে যাচ্ছি। এক কথায় বলতে গেলে ভাই সত্যি কথা, 400 টাকাতে টিকিট কেটে কিন্তু আমার লস হবে না। সত্যি কথা বাসটা কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু বাস আছে কিন্তু। আমরা কিন্তু অবশ্যই চলে আসলাম কিন্তু কোলাঘাটে। রাত্রির বাজে কিন্তু এখন 2:30। প্রচুর বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে, মানে এখানে কিন্তু 20 মিনিট মতো দাঁড়াবে। প্রায় 10-12টা বাস কিন্তু দাঁড়িয়ে আছে, তার মধ্যে কিন্তু দুটো কিন্তু মাত্র সন্তোষ আছে। বাসটা কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এতগুলো বাসের মধ্যে থেকে। এখন ঘড়ির কাঁটায় বেজে কিন্তু 5টা 48। এই চলে আসলাম আমরা কিন্তু সমুদ্রের পাড়ে। এখনও কিন্তু সূর্য ওঠেনি, মানে একটু পরেই উঠবে। আর এই যে বাজে কিন্তু 5টা 48, মানে আমরা বাস থেকে নেমেছি 5:30টার দিকে এরকম। সত্যি কথা বলতে গেলে সন্তোষ বাসে করে যে চড়েছে, সন্তোষ বাস সত্যি খুব সুন্দর বাস। সত্যি ধর্মতলা থেকে মানে দীঘা প্রায় 5 ঘন্টা তো নিয়ে চলে আসে, আর কোলাঘাটে তো প্রায় আধ ঘন্টা দাঁড়ায়। এই যে কিন্তু দীঘার এখন সকালবেলায় পরিবেশ। চলো একটু বেলা হোক, তোমাদেরকে দেখাচ্ছি কোন হোটেলে যাচ্ছি না যাচ্ছি। আমাদের হোটেলে কিন্তু যাওয়ার টাইম হলো 10টার দিকে, আগের থেকে কিন্তু বুক করা আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 6:30। দেখতেই পাচ্ছেন দীঘায় জাস্ট কতটা মানুষ, তার মধ্যে কিন্তু মেন যে জিনিসটা হলো এই যে সূর্য, এটা দেখার জন্যই কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করে, মানে আমিও করছিলাম। সত্যি কথা বলতে দেখুন জাস্ট সূর্যটা কিন্তু লাগছে কিন্তু পুরো অসাধারণ, মানে কি সুন্দর লাগছে। এই যে সবাই কিন্তু অপেক্ষা করছিল এই সূর্যটার জন্যে, সত্যি অসাধারণ লাগছে দেখতে। তোমরা যারা যারা কোনো দীঘাতে হোটেল বুক করছো একটু সাবধানে হয়ে নাও। মানে আমি কদিন আগে প্রায় 2 সপ্তাহ আগে কিন্তু একটা হোটেল এখানে বুক করেছিলাম, হোটেল আরুষ, প্রায় ওই পার থেকে। বাট আজকের আমি কিন্তু এসেছি দীঘায়, ওরা এখানকার মানে তখন এক রকমের কথা ছিল, এসে কিন্তু পুরো কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আমার পেমেন্টও করা হয়ে গেছে, এখন বলছে মানে রুমসে খুব একটা ভালো না, কিন্তু ভিডিওতে দেখিয়েছিল খুব সুন্দর রুম। কিন্তু দেখলাম একদম ভেতরে, এখান থেকে প্রায় 20 মিনিটের মানে হাঁটা পথ। তারপর ওই রুমটা আমি ক্যান্সেল করেছি। তোমরা যা মানে বুকিং করে আসছো একটুখানি দেখে নিও, কম টাকা রুম ভেবে আমার মতো আমি যেরকম মানে নিয়েছিলাম। তারপর কিন্তু রুমটা কিন্তু আমরা ক্যান্সেল করি। তারপর কিন্তু আমি একদম সি বিচ থেকে একদম সামনে কিন্তু যে কিন্তু আমাদের হোটেল আছে, হোটেল মানুষ, ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা মা আছে। চলো তোমাদের একবার রুমটা গিয়ে একবার দেখিয়ে দিই, মানে আসলেই কেমন এই যে হোটেলটা। আর এই হোটেলে কিন্তু প্রাইস আছে এই মুহূর্তে নন এসি কিন্তু মানে 2200 করে, আবার এটা আপ ডাউন করে, সে তখন কেমন দাম হয়। এখন কিন্তু 2200 করে চলছে। চলো একবার গিয়ে দেখে নিই। ওই যে ওপরে কিন্তু দেখতে পাচ্ছ 3 নম্বর ফ্লোরে আমাদের রুম মা আছে, এই যে হোটেল মানুষ। চলো একবার গিয়ে তোমাদের গিয়ে দেখিয়ে দিই ওপরে। এখানে কিন্তু লিফটেরও কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু কোনো অসুবিধা নেই। যে আমাদের কিন্তু 3 নম্বরে আমরা যাচ্ছি, মানে কোনো অসুবিধা নেই, এখানে লিফটেরও মানে ব্যবস্থা আছে। চলো এবার ভেতর তোমার রুমটা মেনলি তোমাদেরকে দেখাবো। চলো এইটাও ওদের কিন্তু একটা নিজস্ব পার্ক টাইপের আছে, মানে বিকালবেলা এখানে কিন্তু বসা যাবে। এই পার্কটাও কিন্তু খুব সুন্দর, মানে হোটেলে একদম ব্যাক সাইডে পার্ক। আর এই যে আমাদের রুম 307 নম্বর রুম, তোমাদের রুমটা তো অবশ্যই দেখো। এই যে কিন্তু পার্কটা, বাচ্চারা এখানে খেলাধুলা করতে হবে, খুব সুন্দর একটা পার্ক। চলো ভেতরটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু রুম আছে, আর ঢুকতেই কিন্তু একটা এরকম সুন্দর একটা আয়না আছে। আর এই হলো রুম, এসি নন এসি সব ব্যবস্থা আছে। আর তারপরে মেনলি সব থেকে হলো ভালো যে জিনিসটা হলো এখান থেকে ব্যালকনি, জাস্ট ভিউটা কিন্তু পুরো অসাধারণ একটা কিন্তু ভিউ। আর ওই পারে একটুখানি সেই 1 মিনিট গেলেই কিন্তু ওই যে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে হোটেলটা কিন্তু খুব সুন্দর একটা হোটেল, মানে এখানে এই যে চেয়ার আছে, চেয়ারে করে কিন্তু তুমি বসে বসে কিন্তু এখানে সব কিছু দেখা যাবে। সত্যি কথা বলতে গেলে অসাধারণ মানে হোটেল। তো একটু স্নান করার জন্য কিন্তু আমরা সমুদ্রতে আসলাম। চলো এবারে একটু যাওয়া যাক। দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে, কিন্তু প্রচুর লোক,
একটু দেখি সামনে দেখুন, কিন্তু বেলার দীঘাটা জাস্ট দেখতে পাচ্ছ, সি বিচের সামনে কিন্তু মানে অসংখ্য কিন্তু লোক জাস্ট দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড়। এরকম সব অনেক রকমের রাইড টাইড সব আছে, জাস্ট ভিড়টা দেখুন প্রচুর কিন্তু এখানে এখন ভিড় পড়ে গেছে সত্যি, মানে বেলা একটা অন্যই কিন্তু আমিও চলে এসেছি মানে স্নান করার জন্যই, কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে লোক আছে, আমার মানে ভিড় মনে হচ্ছে। আর এইপারে কিন্তু সব খাবার দোকানগুলো দেখতে পাচ্ছেন আছে প্রচুর, এপারে কিন্তু সব ফ্রাইয়ের দোকানগুলো আছে, মানে চিকেন কাবাব সব রকমের এপারে কিন্তু দোকানগুলো আছে। এপারটা বেশি একটু ভিড়ই আমার লাগছে, মানে মানে নিউ দীঘার চাইতে। ওই পারে কিন্তু সব রকমের মাছ টাছ পাওয়া যায়, আর এই পারে কিন্তু কাবাবের সব দোকান টোকান আছে। কিন্তু এক কথায় বলতে গেলে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড়, জায়গাটা সত্যি। তবে দীঘায় কিন্তু এই দোলনাটা কিন্তু এবারে পুরো নতুন দেখলাম, কিন্তু দোলনাটা কিন্তু পুরো অসাধারণ। সমুদ্রের পুরো একদম ব্যাক সাইডে কিন্তু দোলনাটা কিন্তু খুলেছে। দোলনাটার টিকিট যত সব জানতে পারলাম 100 টাকা করে পার হেড। এইপারে কিন্তু সমুদ্র আছে, পুরো অসাধারণ, যে চড়ছে সেই একদম। এখানে কিন্তু সরস্বতী পুজো কিন্তু ভাসানোর জন্য কিন্তু বক্সের কিন্তু অসাধারণ কিন্তু ছিল, প্রত্যেকটা লোক কিন্তু বক্সে নাচছিল, মানে এত সুন্দর যে ভাসান এই প্রথমবার কিন্তু দেখলাম। এর আগেবারে কিন্তু ফাংশন দেখেছিলাম সরস্বতী পুজো, কিন্তু ভাসানটা কিন্তু অসাধারণ ভাসান ছিল। একটু আমিও বেছে নিয়েছিলাম, ভাসানটা তোমার দেখতে থাকো জাস্ট। সকাল সকাল কিন্তু চলে এসেছি কিন্তু উদয়পুর সি বিচে, এখনও পর্যন্ত কিন্তু সব দোকানপাট খোলিনি, তবে এখানটার জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। এখনও অনেক দোকান খোলিনি, জায়গাটা পুরো ফাঁকা জায়গা, নাকি শুনছি এটা নাকি বেলায় পুরো ভিড় হয়ে যাবে। এখনও অনেক দোকান সব খোলিনি, সব খুলছে আস্তে আস্তে। আর এই জায়গাটা যা লাগছে না, পুরো অসাধারণ পুরো জায়গাটা পুরো লাগছে, মানে এইখানটা যে মানে এত সুন্দর জায়গাটা, এখনও সব দোকানপাট কেউ খোলিনি।